ভাই, আসসালামু আলাইকুম। কেমন আছেন ভাই? ভালো আছি। ভাই, আপনি যেভাবে অজু করতেছেন মনে হচ্ছে কোথাও দৌড়ে পালাইয়া যাবেন, মানে দৌড়াদৌড়ি করতেছেন তাড়াহুড়া। তো আপনি আল্লাহর দরবারে যাবেন। আপনি কোনো একজন ব্যক্তির সামনে, মান্যগণ্য ব্যক্তির সামনে যদি দাঁড়ান, কত ভদ্রতার সাথে নম্রতার সাথে দাঁড়ান, অথচ আপনি আল্লাহর দরবারে হাজিরা দিবেন। আর এখন দেখতেছি আপনি খুব তাড়াহুড়া করে অজু করতেছেন। অজু করার সুন্নত তরিকা এরকম না। আমি কি আপনাকে বলতে পারি অজু করার তরিকাটা কিরকম? জি অবশ্যই। আপনি দেখেন, প্রথমে অজু করার সুন্নত তরিকা হলো যে আমি প্রথমে নিয়ত করব আমি অজু করার জন্য যে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আমি হাজিরা দিব। এই নিয়তটা নিয়ে খুশু হুজুর সাথে যে আল্লাহর দরবারে আমি যাব, যে আল্লাহর সামনে আমি দাঁড়াবো, ইবাদত করব, এজন্য আমার থেকে অজুর মধ্যে একদম বিনয় নম্রতা অবলম্বন করতে হবে। পাশাপাশি নিয়ত করতে হবে যে আমি আল্লাহর সামনে হাজিরা দেব। এজন্য অজুর করার জন্য প্রথমে সুন্নত তরিকা হলো যে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন কিভাবে অজু করবেন, সাহাবায়ে কেরাম শিক্ষা দিয়েছেন। প্রথম অজু করার জন্য আমার প্রথমে এই দুনো হাতের কবজি পর্যন্ত 3 বার ধুতে হবে, দৌত করতে হবে। এভাবে পানি নিয়ে 3 বার পানি নিয়ে দৌত করতে হবে। দৌত করার পর এরপর রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে মিসওয়াক করা সুন্নাত। মিসওয়াক, যে ব্যক্তি, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, যে মিসওয়াক যদি করেন, এই মিসওয়াক নিয়ে যদি আমি এক ওয়াক্ত নামাজ আদায় করি, আল্লাহ পাক 70 গুণ নামাজের সওয়াব বাড়াই দিবেন মিসওয়াক দ্বারা। এজন্য মিসওয়াক করার সুন্নত তরিকা হলো, মিসওয়াক ধরার তরতিব হলো এভাবে। এভাবে মিসওয়াক আমরা ধরবো। ধরার পর এটা পানি দিয়ে আমরা প্রথমে ভিজে এভাবে মিসওয়াক করব। এভাবে উপর নিচে করব না, যাতে মাটির মধ্যে আঘাত লাগে। এভাবে ডান দিক থেকে বাম দিকে, বাম দিক থেকে ডান দিকে আমরা মিসওয়াক করে প্রত্যেকবার ধুয়ে নেব। ধুয়ে মিসওয়াক করব। মিসওয়াক করার পর এটা ভালো করে ধুয়ে রেখে দিব। মিসওয়াকটা ধুয়ে রাখতে হবে, এটা না ধুয়ে রাখবো না। এরপরে আমি 3 বার কুলি করব। কুলি করার সময় মনে করতে হবে যে কুলি করার জন্য আমি যে কুলি করতেছি এটা আমার মুখ সাফ হওয়ার জন্য। এটা সাফ, আমার সাথে সাথে এটাই নিয়ত করতে হবে যে আল্লাহ পাক আমার মুখের দ্বারা যত গুনাহ হয়েছে আল্লাহ তাআলা ওই গুনাহগুলো পরিষ্কার করে দিচ্ছেন, এটা বুঝতে হবে। এবং এরপরে কুলি করার পর আমার যদি মিসওয়াক না থাকে, আঙ্গুল দিয়ে এভাবে আঙ্গুল দিয়ে দাঁত পরিষ্কার করব, মিসওয়াক করব আঙ্গুল দিয়ে। এরপরে আমি নাকের মধ্যে 3 বার পানি দিব। পানি দেওয়ার সুরত হলো ডান হাতে পানি নিব এবং নাকের মধ্যে পানি দিয়ে এভাবে পরিষ্কার করে আমার এই আঙ্গুল, 2টা আঙ্গুল, বাম হাতের আঙ্গুল নাকের মধ্যে দিয়ে পরিষ্কার করবো। এভাবে এভাবে পরিষ্কার করব। 3 বার পরিষ্কার করার পরে এরপরে আমি 3 বার আমার মুখমণ্ডল দৌত করব। এই মাথার গোড়ালি, চুলের গোড়ালি থেকে এই আপনার ঝেমের নিচ পর্যন্ত এবং এই কানের লতি থেকে এই কানের লো পর্যন্ত পুরা মুখমণ্ডল দৌত করব। 3 বার করে দেবো। হ্যাঁ, এখান থেকে এটার নিচ পর্যন্ত, নিচ পর্যন্ত। হ্যাঁ, যদি কারো যদি দাড়ি যদি ঘন থাকে তাহলে পানি পৌঁছায়া খিলাল করব। খিলাল করার তরিকাটা আমি শিখিয়ে দিব। যেহেতু পানি বেশি, এই জন্য খিলাল করার তরিকাটা হলো এভাবে দাড়ির নিচ থেকে এভাবে খিলাল করব, এভাবে খিলাল করব। হ্যাঁ, এভাবে হাত ধোয়ার সময়, হাত দেওয়ার সুন্নত তরিকা হলো আপনার হাত ধোয়ার সময় পানি আমরা এভাবে দিব না, পানি নিব উপর থেকে নিচে, এভাবে পানি এদিক থেকে এভাবে আমরা পানি, হ্যাঁ এভাবে পানি নিয়ে হ্যাঁ হাত ধুই। এভাবে 3 বার ধুয়ে পুরো ভালো করে দৌত করে নিব। 3 বার ধোয়ার পরে এই বাম হাত আঙ্গুল খিলাল করার সময় এভাবে আঙ্গুল খিলাল করব। হ্যাঁ, এভাবে আঙ্গুল খিলাল করব। এভাবে বাম হাত 3 বার দিব।
দৌত করব। এভাবে পানি নিব, হ্যাঁ পানি নিয়ে 3 বার দৌত। তিনবার দৌত করার পরে এবার আমার মাথা মোছে করতে হবে। মাথা মোছে করার সুন্নত তরিকা হলো, আমার এই অংশটা আমার এদিক থেকে যাবে, এদিক থেকে সোজা এভাবে যাবে, এই উপর থেকে যাবে, এতটুকু আসবে। আসার পরে পিছন দিক থেকে এটা লাগিয়ে পিছন দিক থেকে টানবো শান্তি এভাবে। এই আঙ্গুল 3 আঙ্গুল দিয়ে আমি এভাবে মাথা উপরের ভাগ মসে করবো। হ্যাঁ 3 আঙ্গুল দিয়ে এভাবে উপরের ভাগ মসে করবো। এটা বাঁচবে না আপনার, এই সোজা শুধু এটা মসে করবো, এটা বাঁচবে না, শুধু এটা দিয়ে এভাবে মসে করব। আবার পিছন দিক থেকে আসার সময় এই হাতের তালু দিয়ে এভাবে আসবে, হ্যাঁ এদিক থেকে আসবে। আসার পরে এরপরে এই 2 আঙ্গুল দিয়ে পুরা কানের লতিগুলো পুরা মসে করব, হ্যাঁ এভাবে মসে করব। এরপরে গর্দান মসে করার তরিকা হলো হাতের ওপাশ দিয়ে গর্দান এভাবে, শুধু গর্দানটা মসে করবে এভাবে, কিন্তু এদিকে করবো না, এদিকে করাটা মাকরুহ হবে। গলাতে না, গর্দানে এভাবে এভাবে মসেটা করবো। আমি একটু দেখাই আপনাকে। জি, তো 3টা আঙ্গুল, হ্যাঁ 3টা আঙ্গুল এভাবে লাগে পুরা এভাবে মাথাটা মসে করবে, পিছনে চলে যাবে, হ্যাঁ পিছনে চলবে, হ্যাঁ। এরপরে এটা তালু এভাবে আসবে পিছন দিক থেকে, হ্যাঁ পিছন দিক থেকে আসবে। এরপর কান দিয়ে পুরা খানের লতিটা এভাবে, এই খানের যে ইয়াটা আছে ওই লতি এখানে ভিতরে পুরা ইয়া হবে এবং এখানে মশা হবে ছিদ্রের মধ্যে। এবার এই বৃদ্ধাঙ্গুলের পেট দিয়ে পিছনে এটা মশা হবে, হ্যাঁ বৃদ্ধাঙ্গুলের পেট দিয়ে পিছনেরটা মশা হবে। এরপরে গর্দানটা মশা করার তরিকা হলো হাতের ওপিটে শুধু এই গর্দানটা এভাবে মশা করবো, হ্যাঁ হ্যাঁ এদিকে আসবে না, এরকম আসবে না, শুধু এরকম, হ্যাঁ এতটুকু গর্দান, শুধু গর্দান বলা হয় এটাকে। এটা মশা করবো, গলার নিচে আসবে না, ঠিক আছে। গলার নিচে আসাটা মাকরুহ। এবং এরপরে আমি যখন পা ধৌত করব, পা ধৌত করার সময় ডান পা ধৌত করার সময় খেয়াল করতে হবে, আমি ডান হাত দিয়ে পানি নিব, বাম হাত দিয়ে ধৌত করব, বাম হাত ইউজ করব সব সময়, বাম হাত দিয়ে ধৌত করব। কারণ পার মধ্যে আমি ডান হাত লাগাবো না, এটা ডান হাত লাগানো উত্তম না, এই জন্য ডান হাত। এবং পা এভাবে ভালো করে ধৌত করব, 3 বার পানি দিয়ে ধৌত করব। এরপরে বাম পা, এখন পার আঙ্গুলগুলো আমি মসা করার সময় আপনার এই পাশ থেকে ডান পাশ থেকে কনিষ্ঠ আঙ্গুল দিয়ে সমস্ত আঙ্গুলের মধ্যে এভাবে সমস্ত আঙ্গুলের ফাঁকে আমি আঙ্গুলের ফাঁকগুলো মসা করে নিব এভাবে, এই কনিষ্ঠ আঙ্গুল দিয়ে এদিক থেকে করে যাব, ডান দিক থেকে বাম পাশে এসে শেষ করব এভাবে। পায়ের নিচে যাতে পানি, এভাবে উজুটা ধীরে স্থির ভাবে করবো। আল্লাহর রাসূল বলেন, যে ব্যক্তি ধীরে স্থির ভাবে উজু করবে এবং হুসনুল উজু হাদিসের ভাষায় যে বলা হয়েছে উত্তম ভাবে উজু করবে এবং উজু করে এরপরে কারোর সাথে কথা না বলে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, কারোর সাথে কথা না বলে সোজা মসজিদে গিয়ে বা কোনো রুমে গিয়ে যে কোনো জায়গায় 2 রাকাত তাহিয়াতুল ওযুর যদি নামাজ আদায় করে, আল্লাহ পাক তার সমস্ত গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। এবং এর ওযুর পরে একটা দোয়া আছে, ওযুর মাঝখানে একটা দোয়া আছে, এই দোয়াগুলো তো শিখতে হবে। অনেক লম্বা সময় আপনি যে কোনো আলেমের শরণাপন্ন হয়ে দোয়াগুলো শিখে নেবেন। দোয়াটা তারপর আমি একবার বলে দিচ্ছি,
অজুর মাঝখানে যে দোয়াটা পড়বে, আল্লাহুম্মা গফিরলি জামবি ওয়া ওয়াসসআলি ফি দারি ওয়া বারিকলি ফি রিজকি, এই দোয়াটা পড়বে। আর অজুর শেষে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন ওয়া জাআলনি মিনাল মুতাতাহহিরিন। এবং আশহাদু আল্লাহ বলার সময় আসমানের দিকে শাহাদাত আঙ্গুলটা তুলবে। এটা হলো ওযু করার দোয়া। আরো অনেক সুন্নত আছে, হাত ধোয়ার সময় দোয়া আছে, কুলি করার সময়, এগুলো মুস্তাহাব আমল। তম রূপে যদি ওযু করতে চাই তাহলে ধীরে স্থিরে আমরা এভাবে ওযু করব, এই দোয়াগুলো আমরা শিখে নেব, এভাবে আমরা ওযু করার জন্য চেষ্টা করব। ঠিক আছে ইনশাআল্লাহ। লাইক করুন, ফলো করুন, শেয়ার করুন আমাদের অফিসিয়াল পেজটি, আর সবার আগে ভিডিও দেখুন সব সময়।